হাত জোর করে বলছি, কথাগুলো শুনুন প্লিজ। আজ প্রথম রমজান, অথচ আপনি এখনো রোজা রাখলেন না, তারাবিতে গেলেন না। একবার কবরের দিকে তাকিয়ে দেখুন, সেখানে লক্ষ কোটি মানুষ আজ চিৎকার করে বলছে, আল্লাহ, আমাকে শুধু একটা দিনের রোজা রাখার সুযোগ দাও। কিন্তু তাদের সেই সুযোগ আর নেই। আপনার আছে তো। আজ চারিদিকে রমজানের পবিত্র সুবাস, সবাই আল্লাহর রহমত কুড়াতে ব্যস্ত, অথচ আপনি সুস্থ শরীরে সামর্থ্য থাকার পরেও আজ রোজাটা রাখলেন না। তারাবির সেজদায় আপনার কপালটা মাটিতে ঠেকালেন না। আপনার কি একবারও মনে হলো না এই রমজানটাই হতে পারে আপনার জীবনের শেষ সুযোগ? আপনি বলছেন পরে করব, কাল থেকে রাখব, কিন্তু আপনি কি জানেন আগামী 1 ঘন্টা পর আপনার নামটা কবরের বাসিন্দাদের তালিকায় লেখা হবে না? আজ ইফতারের টেবিলে যখন সবাই দোয়া করবে, তখন কি আপনার মনে পড়বে না যে আপনি আপনার মালিকের সাথে কত বড় বেইমানি করছেন? ওরে ভাই, ওরে আমার বোন, এই শরীর নিয়ে এত অহংকার কিসের? যে শরীর নিয়ে আজ নাফরমানি করছেন, সেই শরীরটাই তো একদিন পোকামাকড়ের খাবার হবে। 3.5 হাত মাটির অন্ধকারে যখন একা শুয়ে থাকবেন, যখন ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে রমজানের হক কেন আদায় করনি, তখন কি এই অজুহাতগুলো কাজে আসবে? এখনো সময় আছে। প্রথম রমজান তো কেবল শুরু হলো। উঠে দাঁড়ান, অজু করুন, জায়নামাজে লুটিয়ে পড়ে মালিকের কাছে ক্ষমা চান। আপনার 1 ফোঁটা চোখের পানি যদি আজ ঝরে পড়ে, আল্লাহর কসম, জাহান্নামের আগুন ওই 1 ফোঁটা পানিতেই নিভে যাবে। নিজেকে জাহান্নামের ইন্ধন বানাবেন না। দোহাই লাগে, নিজের উপর রহম করুন। হয়তো আমার এই কথাগুলো শুনে আজ কেউ একজন রোজা রাখার সিদ্ধান্ত নেবে, কেউ একজন আজ তারাবিতে দাঁড়াবে। আপনার একটি শেয়ার যদি একজনের হৃদয়কেও বদলে দেয়, তবে কিয়ামতের দিন ওই একটি নেকি হয়তো আপনার মুক্তির উশিলা হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে এই পবিত্র দিনের সম্মানে ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্টে নিজের গুনাহের জন্য মাফ চেয়ে শুধু একবার লিখুন, ইয়া আল্লাহ, আমাকে কবুল করো। আপনার এই একটি ছোট্ট আমিন হয়তো আরশের মালিক কবুল করে নেবেন। নিজেকে বদলানোর এটাই শেষ সুযোগ। আর দেরি করবেন না। প্রিয় বন্ধুগণ আমার,